হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা মিল্ক টির মিক্স তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে আম, খুব ইজিলি আপনারা মানে এখন খাইতে ইচ্ছা করতেছে আর কষ্ট করে চুলার মধ্যে গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঘাম ঝরায় ঝরায় রান্না করতে হবে না। জাস্ট আপনি গরম পানি নিবেন, চাইলে আপনি কিছুক্ষণ বয়ল করতে পারেন, আর আপনি এমনি দিয়ে খেতে পারেন। দেখি বানাই আগে, এটা আমি আজকে ফার্স্ট তৈরি করতেছি, সো থট যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে নিয়ে আসছি, এখন আমি আস্তে আস্তে আমার সব মিক্স যা যা আছে আমি সবগুলো বের করবো। হচ্ছে গুঁড়া দুধ, এটা প্রায় কত গ্রাম? এটা হচ্ছে 200 গ্রামের একটা গুঁড়া দুধ। আমার এই মার্কসেটটা ভালো লাগে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ ইউর ব্র্যান্ড। এখানে আমি নিচ্ছি চায়ের পাতা আর হচ্ছে কিছু গরম মশলা, যেহেতু দুধ চায়ের মধ্যে আই ওয়ান্ট মশালা টি, মানে মশালা ফ্লেভার, সো ইয়া আই এম অ্যাডিং ঘরের গরম মশলা। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে গরম মশলাগুলো গুঁড়ো করে নিব আমার চায়ের লিকারের সাথে। আমি এটা বসায়নি, আমার এখানে কোনো সুইচ নাই, সো আমার এখানে রেডি করে দেন পিছে গিয়ে আমার ব্লেন্ড করতে হবে। আচ্ছা, আমি কি গরম মশলা পরে দিব যাতে করে আমি বুঝতে পারি কতটুকু পরিমাণ দরকার? এক কাপ, 2 কাপ, 3 কাপের একটু কম, 3 কাপের একটু কম। আমার করা পছন্দ, আপনারা যদি চান কমা নিতে পারেন, আপ টু ইউ। 1 কাপ, 2 কাপ। অনেক ক্যালকুলেশন করে বুঝলাম যে না, আমার জন্য 2 কাপ ঠিক আছে, এর থেকে বেশি দিলে জিনিসটা বেশি পিতা হয়ে যাবে। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে চিনি অ্যাড করবো, চিনি অবশ্যই অ্যাড করবো, কারণ দুধ চা, আমি তো দুধ চা মাঝে মাঝে খাই, আই ডোন্ট হ্যাভ মাই মিল্ক টি এভরিডে, সো আমি ডেফিনেটলি লাইক ইট ইন মাই প্রপার ওয়ে, লাইক প্রপার মিল্ক টি, নট তোমার ডায়েট ফ্রেন্ডলি। 1.5 কাপ, 1.5 কাপ দিছি, লাগলে পরে আমি চিনি অ্যাড করে নেবো চায়ের সাথে। সো আমার মিক্স 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 ও মাই গড, আমার মিক্স একদম রেডি, সো আই এম গোনা ব্লেন্ড ইট নাও। তো এটা আমি এখন ব্লেন্ড করে আসতেছি। তো এটা হচ্ছে আমার, আমি শিওর না যে এটা পুরোপুরি মিক্স হয়েছে কিনা, আমার একটু চামচ দিয়ে দেখতে হবে, না এটা একটা নিচে নেমে যায় কেন। এটা এখন আমি ঘেটে দেখবো, এটা না মেরে মিক্স করে দেখবো সব জায়গায় সমান হয়েছে কিনা। ইটস পারফেক্ট, ইটস পারফেক্ট, ইটস পারফেক্ট নাও। আমি এটা একটা আম, কোথাও ঢালবো, তারপর আমি সবগুলো একসাথে মিক্স করবো। আমি এত বড় একটা ডিশ নিয়ে নিছি, এটাতে এখন আমি পুরাটা মিক্স করব। আর এটা আমি ঢেকে রাখতেছি বাকি কাজগুলো করতে করতে, কারণ এটা নষ্ট হয়ে যাবে বাতাসে থাকলে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলার জন্য ফার্স্টে আমি 1টা 2টা 3টা 4টা 5টা, বড় চিন্তা করতে গেলে বড় সাইজের একদম বড় বড় 3টা, আর মিডিয়াম হলে 4টা আমি তেজপাতা দিয়েছি। এবার আমি দিব হচ্ছে দারুচিনি, দুই, স্টিক যদি হিসাব করে বড় একটা স্টিক দিয়ে দিলেই হবে, বড় স্টিক গুলো একটা দিয়ে দিলেই হবে। মানে আমি আমার চায়ের মধ্যে একটু কড়া মশলা টি, যেহেতু ভাই কড়া ফ্রেগ্রেন্স না হলে ভালো লাগে না, হালকা হালকা। আর আমি এলাচের মধ্যে দিয়ে দিব 6টা এলাচ, মিডিয়াম। 1, 2, 3, 4, 5, 6। আমি এখানে 6টা না, আমি এখানে 8টা এলাচি দিয়েছি। এবার আমি গরম মশলাগুলোও গুঁড়া করে নিব। সাথে একটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গেছি, ওয়েট। সাথে আমি 1 মুঠের মতো, আমার মুঠের 1 মুঠের মতো, এই যে আমি এখানে ছোট গোলাপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অরিজিনাল গোলাপ, এটা কিন্তু এমন না যে আর্টিফিশিয়াল কোনো কিছু, এটা অরিজিনাল গোলাপ। অ্যান্ড আই লাভ নেচার, আই লাভ নেচার, আমি আমার সবকিছুর মধ্যে নেচার, সবকিছুর মধ্যে আমার নেচার থাকবে। 2 মুঠের মতো গোলাপ দিয়ে দিছি। এই যে এখন এটা আমি ব্লেন্ড করে নিবো। আবার হ্যাঁ, এখানে লবঙ্গ অ্যাড করতে ভুলে গেছি। আমি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8
আপনার মতো আমি লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি। ভাই গরম মশলা আপনারা আপনাদের আন্দাজ মতো, আমি রিচ একটা ফ্রেগ্রেন্স পছন্দ করি আর এটা রিয়েলি হেলদি, দ্যাটস আমি এখানে অ্যাড করছি। খুব সুন্দর একটা অ্যারোমা। আমি এটা ট্যাপ করে দিচ্ছি, ভিতরটা পুরো পাউডার, এমনি খুলতে গেলে সব উড়ে যাবে। আই এম ইন লাভ। সি আপনাদের কাছে মনে হতে পারে খুব বেশি, বাট না, এটার তুলনায় এটার পরিমাণ একদম ঠিকই আছে। আমি হ্যাপি। আমার না এরকম জিনিসপত্র বানাতে খুব ভালো লাগে। আমি তো পারতাম ইজিলি বাজার থেকে 3-4টা নিয়ে আসতে, বা একটা কনডেন্স মিল্ক নিয়ে আসলে কিন্তু হয়ে যায়, বাট এই যে নিজে বানাই খেলাম, এটার স্বাদ আলাদা। আমার এরকম জিনিসপত্র নিয়ে রিসার্চ করতে খুবই ভালো লাগে, বা মানে তৈরি করে নিজের ওপর অ্যাপ্লাই করতে আমি খুবই পছন্দ করি। একটা চায়ের স্মেল, কাঁচা চায়ের যে একটা গন্ধ, সাথে রোজ বার্ডস, তারপর সিনামন, ক্লোভস, তারপর কি বলবো, বেলিফ। ও মাই গড, আই উইল লাভ উইথ দ্য ফ্রেগ্রেন্স, দ্য অ্যারোমা। মনে হচ্ছে এভাবে নিয়ে খাও। ওকে, আই এম কামিং। দেখি বলো তো এটা কিসের কন্টেইনার। বিসমিল্লাহ। এটা কি এখানে সব আটবে? মনে হচ্ছে না আটবে। আমার একটা খুব সুন্দর ইয়া আছে, বয়াম আছে, ওটাতে আমি কফি রাখছিলাম, ওটা ধুইতে হবে। আমি ভাবছিলাম ওইটাতে ঢালবো, বাট না। তো এটা পুরো ভরে গেছে। দেখেন আমি কত কম টাকায়, কত কম জিনিসে আমি কতগুলা চা বানাই নিলাম। এখন বলো এটা কিসের কন্টেইনার প্লিজ। এটা তো সেম ভাবে আমি ঢেলে নিচ্ছি, এটা তো হাফের একটু কম হবে মনে হয়। এতগুলা হয়েছে, এতগুলা। এখন আমি আপনাদেরকে বানাই দেখাবো যে কেমন হয় কালার এন্ড টেস্ট। এখন আমি বানাবো, বানাই দেখবো কেমন হয়। তো এই যে আমার ক্লিয়ার গ্লাস, বাইরে অনেক বাতাস, মেবি আজকে বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে এরকম এই চামচের 1 চামচ, 2 চামচ, 2 চামচ বেশি হবে, 2 চামচে মনে হয় ঠিক আছে। এই যে এই চামচ সবার বাসায় আছে, হ্যাঁ এই চামচ সবাই চিনি আমরা। এই চামচটার সাথে ফার্স্ট আমার পরিচয় হয় হচ্ছে ম্যাগির সাথে। ওই যে স্কুলে স্কুলে যখন ম্যাগি আসতো না, তো ওই সময়টা আমার এই চামচের সাথে ফার্স্ট পরিচয়। যাই হোক, এটা 2 চামচ করে আমি দিচ্ছি, যেহেতু আমি এটুকু গ্লাসে নিচ্ছি। ঠিক আছে, যদি আপনার কাপে নেন 1 চামচ নিলেই হবে, মানে 4 চামচের 2 চামচ। কাপে নিলে 4 চামচের 1 চামচ বা 1.5 চামচ, আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিব হচ্ছে গরম পানি। বিসমিল্লাহ, দেখি কেমন হয় না হয়। বিসমিল্লাহ। ও মাই গড, দ্য স্মেল, আই এম নট লাইং। আপনারা ট্রাই করবেন, আই এম ইন লাভ উইথ দ্য স্মেল। ভাই এত সুন্দর একটা স্মেল, এত পারফেক্ট, আমার কাছে মনে হচ্ছে দ্য রেশিও, দ্য এভরিথিং, ইট লুকস লাইক কফি, রাইট? কাজ আমি লিকার বেশি খাই, আপনারা লিকার কম খাইলে কম খেতে পারেন। এটা আসলে ছাকারও প্রয়োজন নাই। আপনারা যদি কেউ চান একদম পুরো মিহি থাকবে, আপনারা চেকে খেতে পারেন। আমি এটা এমনিই খাবো। চিনিটা আমার অনুযায়ী ঠিক আছে, আপনাদের অনুযায়ী কম হতে পারে, বাট আমার জন্য চিনিটা একদম ঠিক আছে। চিনি কতটুকু দিয়েছিলাম ভুলে গেছি। ইটস সো গুড, ইটস সো গুড, সুপার গুড। আমি কিন্তু চা অনেক গরম খাই, অনেক মজা। বিশ্বাস করেন, আমি হচ্ছে ওয়ান অফ দেম যে গরমকালেও চা খাই। আর আমার কাছে পুরো মনে হচ্ছে কি আমার মাথার স্ক্রুটা একদম এরকম করে খুলে গেছে, মানে অনেক মজার, ভেরি রিফ্রেশিং। সবচেয়ে বেশি বড় ব্যাপার হচ্ছে ভেরি রিফ্রেশিং, ভেরি রিফ্রেশিং। খুবই লাইট, এক্সট্রা কোনো হেভিনেস নাই, না চিনি না দুধের হেভিনেস নাই। আমার কাছে খুবই ভালো লাগছে। ভাই এটা আপনাদের নিজের ব্যাপার, আপনারা ট্রাই করবেন কি না করবেন, বাট আমি এটুকু বলতে পারি ট্রাই না করলে খুব বড় একটা জিনিস মিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।